হ্যালো বন্ধুরা, একটা সময় ডাকা হতো সিয়াম নামে এমনই এক দেশকে। এদেশের মেয়েরা যেমনই সুন্দরী তেমনি আকর্ষণীয়। এখানকার খাবার, সংস্কৃতি, ইতিহাস ও জনগণ সবাই বলে এদেশের শহরগুলো নাকি রাতে কখনো ঘুমায় না। এখানে আসে শুধু ফুর্তিবাজরা, রাতের আনন্দের গা ভাসিয়ে মজা নিতে। এমনকি যে কোনো রুচির মানুষের জন্য এখানে রয়েছে বিভিন্ন সুন্দরী মেয়ে। চালের তৈরির যে কোনো রকম খাবার এবং মাছের তৈরি খাবার থাইল্যান্ডে খুবই জনপ্রিয়। এদেশের মানুষ যেমন অতিথি পরায়ণ তেমনি সচেতন। একসময় থাইল্যান্ডের পাতিয়া নামক এলাকাটি ছিল থাইল্যান্ডের জেলে পল্লী। সাগরের অল্প কয়েকটি নৌকা এবং তীরে থাকার জন্য গ্রামবাসীর কুঁড়ে ঘর বাদে সেখানে আর কিছু ছিল না। থাইল্যান্ডে আন্ডারওয়্যার না পরে বাইরে যাওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। আবার কোমরের উপরে খোলা শরীর নিয়ে গাড়ি চালানো সম্পূর্ণ নিষেধ। এমনকি দেশটি কৃষি প্রধান দেশ হলেও থাইল্যান্ডের অর্থনীতি দ্রুত উন্নতি ঘটেছে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা থাইল্যান্ডের সম্পর্কে আপনাদেরকে এমন কিছু আশ্চর্যজনক তথ্য জানাবো যা শুনলে আপনার বারবার থাইল্যান্ডে যেতে ইচ্ছে করবে। এশিয়া মহাদেশের দক্ষিণ পূর্ব অন্তর্গত থাইল্যান্ড দেশটিকে কিংডম অফ থাইল্যান্ড হিসাবেও জানি, যেটাকে একসময় সিয়াম নামে ডাকা হতো। থাইল্যান্ড 1430টি দ্বীপ নিয়ে গঠিত। দেশটির উত্তর পূর্বে লাওস, উত্তর পশ্চিমে মায়ানমার, দক্ষিণ পূর্বে কম্বোডিয়া এবং দক্ষিণে থাইল্যান্ড উপসাগর অবস্থিত। থাইল্যান্ডে রয়েছে প্রায় 7 কোটি জনসংখ্যা। থাইল্যান্ডের মোট আয়তন 5,13,120 বর্গ কিলোমিটার, যা বিশ্বের 50তম স্থান অধিকার করে। এই দেশটিতে 76টি প্রদেশ রয়েছে। রাজধানীর নাম ব্যাংকক, যা চাও পেয়ারা নদীর তীরে অবস্থিত। থাই ভাষা হয়েছে থাইল্যান্ডের সরকারি ভাষা। এদেশের প্রায় 40% লোক এই ভাষাতেই কথা বলে থাকে। এছাড়া অন্যান্য লোক থাই ভাষা সহ অন্যান্য উপভাষায় 50% লোক কথা বলে। থাইল্যান্ডের আরও প্রায় 70টি ভাষা প্রচলিত আছে। আন্তর্জাতিক কর্মকাণ্ডে ইংরেজি ভাষা প্রচলিত আছে। এই দেশের অধিকাংশ মানুষ বৌদ্ধ ধর্মে বিশ্বাসী। থাইল্যান্ডের বৌদ্ধ ধর্মের প্রভাব থাকায় সেখানে বেশিরভাগ জায়গায় বৌদ্ধদের মন্দির ও স্তূপ দেখতে পাওয়া যায়। একসময় পাতিয়া নামের এই জায়গাটি ছিল থাইল্যান্ডের উপসাগরের জেলে পল্লী। সাগরের অল্প কয়েকটি নৌকো ও তীরে গ্রামবাসীদের থাকার জন্য কয়েকটি কুঁড়ে ঘর ছাড়া কিছুই ছিল না। বিভিন্ন দেশ থেকে অনেক মানুষ আসে এখানে নাইট ক্লাব ও থাই ম্যাসেজের জন্য। ব্যাংককের থাই ম্যাসেজ সারা বিশ্বে প্রচলিত। থাইল্যান্ডের সাদা হাতির দেশ বলা হয়ে থাকে। সাদা হাতি রয়েছে থাইল্যান্ডের মূলত ক্ষমতার প্রতীক। হাতি হচ্ছে এই দেশের জাতীয় প্রতীক। এদেশের সাক্ষরতার হার প্রায় 90%। থাইল্যান্ড বেড়াতে যাওয়ার প্রথম স্থান হিসেবে অনেকেই পছন্দ করেন পাতেয়া। সেখানে যায় জেনা করার জন্য। তবে সে তুলনায় সেখানে হোটেল ভাড়া খুবই কম। মাত্র 3000 টাকায় এখানে আপনি হোটেলে একদিন এক রাত কাটাতে পারবেন। ব্যাংকক শহরের কাছেই পাতেয়া সাদা বালি সৈকত, রাত্রিকালীন জীবন এবং ঐতিহাসিক বেশ ইমারতের জন্য পরিচিত। এই থাইল্যান্ড দেশটি যেমন সুন্দর, সুন্দরী মেয়েদের স্থান, আকর্ষণীয় খাবার, সংস্কৃতি, ইতিহাস ও এখানকার মানুষজন। এদেশের মানুষ যেমন অতিথি পরায়ণ তেমনি সচেতন। বিশ্বের ঐতিহ্য তালিকায় পেয়েছেন থাইল্যান্ডের ঐতিহাসিকবাদী ম্যাসাজ। বর্তমানে বিশ্বের 145টি দেশে থাই ম্যাসাজ প্রচলন আছে। থাই মেয়েরা যেমন অসম্ভব সুন্দর, অন্যদিকে দারুণ বন্ধুপ্রিয়। বিশ্বের বিভিন্ন দেশ থেকে থাইল্যান্ডের মানুষ বেড়াতে যায় শুধু এখানকার সুন্দরী নারীদের সঙ্গে সম্পর্ক করতে। থাইল্যান্ডের প্রযুক্তিবিদ্যার দিক থেকেও অনেক এগিয়ে। আজ বড় বড় গাড়ি নির্মাণে পৃথিবীর মধ্যে থাইল্যান্ড অন্যতম। চালের তৈরি যে কোনো খাবার এবং অন্যান্য মাছের তৈরি খাবার থাইল্যান্ডের খুবই জনপ্রিয়। থাইল্যান্ডকে জেনা শিল্পের শহর হিসাবে অনেকেই পছন্দ করেন, যেটি হচ্ছে পাতেয়ার শহর। থাইল্যান্ড বিশ্বের সবচাইতে উন্নত মানের পর্যটন দেশ হিসাবে পরিচিত। কর্মজীবী নারীদের সংখ্যা বিচারের সব দেশের তুলনায় থাইল্যান্ড এগিয়ে। দেশটির মোট কর্মজীবীর 47% নারী। থাইল্যান্ডের রাস্তায় বেরোলেই কর্মব্যস্ত নারীদের চোখে পড়বে। কেউ রাস্তায় পুতুল বিক্রি করবেন, আবার কেউ বা জুতা বিক্রি করছেন, কারো আছে অলংকারের দোকান। থাইল্যান্ডের শপিং মল এবং রাস্তার আশেপাশের দোকানগুলো বেশিরভাগ নারীরাই বিক্রেতা। শুধু শপিং মল নয়, সেখানকার খাবারের দোকানগুলো নির্ভরশীল নারীদের উপরে। থাইল্যান্ডে ধ্রুপদী সঙ্গীত, নৃত্য এবং লোকশিল্প বিশ্ববিখ্যাত। কৃষি প্রধান দেশ হলেও 1980 দশক থেকে থাইল্যান্ডের অর্থনীতি দ্রুত উন্নতি ঘটছে। প্লাস্টিক সার্জারি প্রায় কসমেটিক সার্জারি হিসেবে পরিচিত থাইল্যান্ড।
বেশ জনপ্রিয় থাইল্যান্ডের বৃহত্তম দ্বীপ এবং অন্যান্য পর্যটন কেন্দ্র। কথায় আছে, ফুকেট একটি রূপময় দ্বীপ। কেউ কেউ এখানে আসে কেবল রাতের আনন্দ উপভোগ করে। তাই বছরে 16 মিলিয়নের অধিক বিদেশি পর্যটক থাইল্যান্ডে ভ্রমণ করে থাকে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে।